আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন এই চ্যাপ্টার অঙ্কগুলো করব। তাহলে এর আগের আমরা যে 5.3 কোষে দেখি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিন্তু করেছিলাম। তাহলে আজকে আমরা 5 থেকে অঙ্কগুলো করব, কারণ এর আগে আমরা যে 4 পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছিলাম। তাহলে 5 নম্বরের অঙ্কতে প্রথমে যে হেডলাইন বলা আছে সেখানে কি বলা আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, মানেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি কি বলছে, যে এ ইস টু বি, বি ইস টু সি এবং সি ইস টু ডি, অর্থাৎ এদের যে পরস্পরের সঙ্গে যে অনুপাত, অর্থাৎ এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, অর্থাৎ এই যে ভ্যালু, অর্থাৎ এদের যে আনুপাতিক যে মান, সেই মানগুলো কি বলছে, সবার সঙ্গে কি হবে, সমান হবে। এটিকে আমরা কি বলছি, ক্রমিক সমানুপাতিক। অর্থাৎ এ ইস টু বি, অর্থাৎ এটার সঙ্গে এটার অনুপাত, এটার সঙ্গে এটার অনুপাত, এটার সঙ্গে এটার অনুপাত, অর্থাৎ পরপরের সঙ্গে যে অনুপাত সেটাকে আমরা কি বলছি, ক্রমিক সমানুপাতিক। তাহলে এইবার আপনাকে যেটা করতে হবে, বা আমরা জানি যে এটাকে আমরা কী লিখতে পারি, এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কত, সি বাই ডি, যেটাকে আমরা কি করতাম, ইকুয়াল দিয়ে কে ধরে নিতাম, এবং এখানে আমরা কি বলতাম, কেটা কি নট ইকুয়াল 0। এর পরের লাইনে আমরা কি করতাম, যে এ বাই বি সমান সমান কে বলতে পারি, কারণ প্রত্যেকটা মান আমি কার সঙ্গে সমান করে নিয়েছি, এই মানগুলো আমরা কত ধরে নিয়েছি, অর্থাৎ কে ধরে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি এটার সঙ্গে কি ইকুয়াল দেখে বি বাই সি সমান সমান কত কে, সি বাই ডি সমান সমান কত কে। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এ সমান সমান কত বি কে, বি সমান সমান কত সি কে, সি সমান সমান কত ডি কে বলতে পারি। তাহলে আমরা কি করতে পারি, যে এইখানে দেখো বি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে বি এর মানটা কত হবে, সি কে ইন্টু কত সি কে, এবং দেখো এখানে সি এর মানটাও বসিয়ে দিতে পারি। তাহলে ডিকে ইন্টু কে, তাহলে কত করে হলো ডি কে কিউব। এইখানে দেখো বি এর মানটা আমরা বসাতে পারি, তাহলে বি সমান কত, সি এর মানটা বসিয়ে দেবো, তাহলে ডি কে ইন্টু কত কে, তাহলে ডি কে স্কোয়ার, আর এখানে সি এর মান যেমন আছে তেমনই রেখে দেবো। তাহলে এগুলো আমরা কেন করছি, অর্থাৎ এই মানগুলো এখানে আমাদের বসানোর কারণটা কি, এইখানে বসানোর একটাই কারণ, অর্থাৎ আমরা যখন অঙ্কগুলো করতে যাব, এই ক্যালকুলেশন যাতে যতটা সহজভাবে করা যায়, সেই জন্য আমরা কি করি, একটার মান অন্য একটা জায়গায় বসে দেওয়া হয়। তাহলে ক্যালকুলেশনটা আমাদের করতে কী হবে, সুবিধা হবে। অন্যথায় কী হবে, ক্যালকুলেশন আমাদের জটিল হবে এবং অঙ্কটা মেলাতে আমাদের একটু কষ্ট হবে। তাই আমরা কি করি, আগের থেকেই এক জায়গার মান অন্য জায়গায় আমরা কি করি, পুট করে দিই। তাহলে এতটুকু নিশ্চয়ই বোঝা গেল। এবার আমরা অঙ্ক স্টার্ট করব, একটু ভালো করব। আমি জায়গার অভাবে উপরেটা আমি কি করছি, একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে অঙ্কের সুবিধা অর্থে আমরা কি করেছি, এই এর মানগুলো এখানে আমরা লিখে নিলাম। এবার আমরা স্টার্ট করছি 5-এর 1 নম্বরের অঙ্কটা। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলছে, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর কি বলছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার, এটা বলে দিয়েছে। তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে করব আগে বলেছিলাম, অর্থাৎ লেফট হ্যান্ডে এই যে মানগুলো আছে এই মানগুলো বসিয়ে দেবো, লেফট হ্যান্ডে যা মান পাবো সেটা কার সঙ্গে সমান করব, রাইট হ্যান্ডের অর্থাৎ RHS-এর সঙ্গে সমান করলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দেখো এর মান বসাতে পারি, কত হয়ে যাবে ডি কে কিউব, তার কত স্কোয়ার, প্লাস বি এর মানটা কত ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সি এর মানটা কত ডি কে তার স্কোয়ার। তাহলে এতটা নিশ্চয়ই বোঝা গেল। পরের পোর্শনে দেখো এখানে আমরা বি এর মানটা কত বসাতে পারি, ডি তার হোল স্কোয়ার, সি এর মানটা কত ডি কে তার হোল স্কোয়ার, আর ডি এর মান যেটা আছে সেটাই থাকলো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার পাওয়া গেল।
তাহলে পরের যে অংশটা সেটা কি হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো আমি কত কমন নিতে পাচ্ছি। তাহলে এইখান থেকে দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন চলে যাবে, অর্থাৎ ডি স্কোয়ার কে স্কোয়ার কমন। তাহলে ব্র্যাকেটে কে থাকবে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কত 1। এখান থেকে দেখো ডি স্কোয়ার কমন, তাহলে কত থাকবে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কত 1। তাহলে এইটাকে লিখতে পারি এখানে ডি স্কোয়ার, এখানকার ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। তাহলে এইটা এটা একই, তাহলে এটা আমরা কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এতটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আমরা লেফট হ্যান্ডের এলএইচএসের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আর এইচএসের মানটা বের করব। আমাদের সুবিধার্থে লেফট হ্যান্ড সাইডের মানটা এখানে লিখে রাখলাম, যেহেতু আমাদের জায়গার একটু অসুবিধা আছে সেজন্য অঙ্কটা আটবে না, তাই আমরা এলএইচএসের মানটা এখানে লিখলাম। এবার আমরা কী করব, আর এইচএসের মানটা বের করার চেষ্টা করব। তাহলে এর মান কত, ডি কে কিউব, আর বি এর মানটা কত, ডি কে স্কোয়ার প্লাস বি এর মানটা কত, ডি কে স্কোয়ার, সি এর মানটা কত, ডি কে, আবার সি এর মানটা কত, ডি কে ইন্টু কত ডি, তার কি আছে তার স্কোয়ার। তাহলে এটা দেখো ক্যালকুলেশন করে একটু, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত, তাহলে 5 প্লাস এইখানে কত হবে, ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কি তার স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা কত কমন নিতে পারি। এখান থেকে দেখো ডি স্কোয়ার কে কমন চলে যাবে, তাহলে ডি স্কোয়ার কে কমন, তাহলে ভিতরে কত থাকবে তোমার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কত 1 ব্র্যাকেট দিয়ে কত তার স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, যেহেতু এ স্কোয়ারটা কি এই দুটোর উপরও আছে তাই এটা কত হয়ে যাবে, কে টু দি পাওয়ার 4, এটা কত হলো কে স্কোয়ার, এটা কত কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 তার কত হোল স্কোয়ার। তাহলে দেখো এলএইচএসের মান যা পেলাম আর এইচএসের মান কিন্তু তাই পেলাম। তাহলে অতএব দেখি বলতে পারি এলএইচএস সমান সমান কত আর এইচএস দিয়ে আমরা কি লিখব, প্রুভড। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার আমরা যে সেকেন্ড অঙ্কটা আছে সেই সেকেন্ড অঙ্কটা আমরা একটু দেখব। এই 5-এর 2 নম্বরের অঙ্কটা মাধ্যমিকে কিন্তু অনেকবারই এসছে, তো অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা ভালো করে রেখো। তাহলে আমরা 5 নম্বরের যে 5-এর 2 নম্বরের যে অঙ্কটা করছি সেটা এলএইচএসে দেখো এই অংশটা আছে, অর্থাৎ বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কাজ কী হবে, এইখানে মানগুলো বসানো। তাহলে বি এর মানটা আমরা কত বসাতে পারি, ডি কে স্কোয়ার মাইনাস আর সি এর মানটা কত, ডি কে তার কত হবে হোল স্কোয়ার, আবার সি এর মানটা কত, ডি কে মাইনাস এর মানটা কত, ডি কে কিউব তার কত হোল স্কোয়ার, বি এর মানটা কত, ডি কে স্কোয়ার, আর ডি এর মানটা কত, ডি এর মান নাই তাই যা আছে সেটাই রেখে দিলাম। তাহলে মানগুলো পুট করা হয়ে গেল। এইবার আমরা কি করব, এবার আমরা ক্যালকুলেশান করব। তার আগে দেখো এইখান থেকে আমরা কত কমন নিতে পারি, বা তুমি সরাসরি এগুলোকে কি করতে পারো, ফর্মুলায় তুমি ভেঙে দিতে পারো। অর্থাৎ এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভাঙতে পারো। অথবা তুমি যেটা করতে পারো, তাহলে দেখো অঙ্কটা ক্যালকুলেশন করছি আমি সরাসরি সূত্রেই ভেঙে দিচ্ছি। তাহলে এইটা দেখো যদি ভাঙি তাহলে কত হবে, এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 এবি, মানে এটা ইন্টু এইটা, তাহলে আমি একবারই করে নিচ্ছি। তাহলে কত হবে, ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইটা কত হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে এটা ইন্টু এইটা, তাহলে
ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। এইটা দেখো কত হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2, এটা ইন্টু এটা, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার। এইটা বোঝা গেল। এইবার দেখো আমরা ক্যালকুলেশনটা একটু করব। এইখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এইখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে কটা হলো, দুটো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। এইখানে দেখো এইটা 2, তাহলে এইটা 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 তাহলে কি হলো, ক্যান্সেল হলো। এইবার দেখো এইটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাও দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাও দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে আমি কি করতে পারি, এইটা এইটা এটা তাহলে ক্যান্সেল। তাহলে আমার কাছে থাকলো কোন কোন পদটা, এই পদ আর এইটা, অর্থাৎ তাহলে থাকলো কত, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব আর প্লাস কত ডি স্কোয়ার। তাহলে এইটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এলএইচএসের মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আরএইচএসের মানটা বের করব। তাহলে আরএইচএসে কি বলা আছে, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত, ডি কে কিউব, আর ডি এর মান তো জানি না, তাই ডি এর মান যেমন তাই তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে কত হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 এইটা ইন্টু এইটা, তার মানে কি ডি স্কোয়ার কে কিউব প্লাস কত ডি স্কোয়ার। তাহলে দেখো যে এলএইচএসের যে মান এবং আরএইচএসের যে মান সেটা আমরা কি পেলাম, একই পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এলএইচএস সমান সমান কত, আরএইচএস দিয়ে প্রুভড বা প্রমাণিত। তাহলে অঙ্কটা তাহলে নিশ্চয়ই বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে বেশ কয়েকবার এসছে, তাই তোমরা একটু ভালো করে রাখো। এবার আমরা 6-এর 1 নম্বরের অঙ্কটা করব। এখানে কি বলা আছে, এম বাই এ এন বাই বি, এই মানটা কিন্তু বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কে ধরে নিতে পারি, যেখানে কে নট ইকাল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারি, এম বাই এ সমান সমান কে, এন বাই বি সমান সমান কত কে, যেখানে এম সমান সমান কত এ কে আর এন সমান সমান কত বি কে বলতে পারি। তাহলে এবার আমরা কি করব, এলএইচএস করব। এলএইচএস, তাহলে এলএইচএসে কি বলেছে যে এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তাহলে এম এর মান তো জানি, এম এর মান এটা, তাহলে এটা আমরা কত হবে এ স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ারগুলো আমি বসে দিলাম। এখানে কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানে কত হবে, এখানে তো মান বসানো যাবে না, কারণ আমরা এম এবং এন এর মান জানি, এ এবং বি এর মানটা আমরা এখানে বসাবো না, তাই এখানে আমরা এরকমই রেখে দিলাম। তাহলে এখান থেকে দেখো কত কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে, তাহলে কত থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার সমান সমান, তাহলে এটা কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার তার কত হোল স্কোয়ার। তাহলে আমরা এলএইচএসের অর্থাৎ বাম পক্ষের মানটা বের করলাম। এবার আমরা কী করবো, ডান পক্ষের মানটা বের করব, অর্থাৎ আর এইচ এস। তাহলে আর এইচ এসে কী বলেছে, এ এম প্লাস কত বি এন তার স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এখানে আমরা কার মান বসাতে পারবো, এম এর মান বসাতে পারবো, আর এখানে আমরা কার মান বসাতে পারবো, এন এর মান বসাতে পারবো। তাহলে এম এর মান কত এ কে, আর এন এর মান কত বি কে তার স্কোয়ার। তাহলে এটা দেখো কত হবে, এখান থেকে তাহলে দেখো কে কমন যাবে, তার মাথায় স্কোয়ার আছে, তার মানে এটা কত হয়ে যাবে কে স্কোয়ার, আর ভিতরে কত হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এলএইচএসের মান এবং আরএইচএসের মান আমরা কি পেলাম, একই পেলাম। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, এলএইচএস সমান সমান কত, আরএইচএস সমান সমান কত, প্রুভড। তাহলে 6-এর 1 নম্বর অঙ্কটাও আশা করি বোঝা গেল। এবং তোমরা বাড়িতে কিন্তু একটু প্র্যাকটিস করো, নিজের খাতা কলমে প্র্যাকটিস যদি না করো, অর্থাৎ খাতা কলমে তুমি যদি নিজে না করো, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে কিন্তু সমস্যা হবে। কারণ এই অঙ্কগুলোর কিছুই না, যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা কি ধরে নেব, কে ধরে নেব,
মানগুলো বের করব এবং অঙ্ক যেটা দেবে সেখানে আমরা কি করব, এই মানগুলো আমরা বসাবো। বসিয়ে মেন যেটা প্রবলেম বা তোমাদের সমস্যা হবে ক্যালকুলেশানে, তাই তোমরা বাড়িতে নিজে যদি খাতা কলমে না যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলোতে কিন্তু সমস্যায় পড়বে। এবার দেখা যাক তাহলে 6-2 নম্বরটা তোমরা চেষ্টা করবে। তাহলে আমি 6-3 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করছি 6-3 নম্বর। তাহলে 6-3 দেখো এই পোর্শনটা কিন্তু বলে দিয়েছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, এটা বলে দিয়েছে। যদি এটা হয় তাহলে আমাকে দেখাতে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান সমান কত 0। তাহলে এই মানটা বলে দিয়েছে, তাহলে এই মানটাকে আমরা কি করব, কত ধরে নেব, কে ধরে নেব, যেখানে কে নট ইকুয়াল টু আমরা কী বলতে পারি 0 ধরে নিতে পারি। তাহলে এই মানটা যদি আমরা কে ধরি তাহলে আগের অঙ্কের মতে আমরা করব। তাহলে এক্স এল এম মাইনাস কত এন স্কোয়ার সমান সমান কত কে, তাহলে এক্স সমান সমান আমরা কী বলতে পারি কে ইন্টু এল এম মাইনাস কত এন স্কোয়ার। একইভাবে তাহলে আমরা কি বলতে পারি এম এন মাইনাস কত এল স্কোয়ার ইকুয়াল টু কত কে, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে এম এন মাইনাস কত এল স্কোয়ার। আবার জেড বাই এন এল মাইনাস কত এম স্কোয়ার কে, তাহলে জেড সমান সমান কত বলতে পারি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের হয়ে গেল। এবার আমরা কি করব, এল এইচ এস ধরে নেব। এল এইচ এক্স বলেছে এল এক্স এম ওয়াই প্লাস কত এন জেড, অর্থাৎ এই মানটা আমার কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কিচ্ছু না, এই যে এক্স ওয়াই জেডের মান যেগুলো বের করা আছে সেখানে এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দেব। তাহলে এল সমান সমান তাহলে আমরা কত বলতে পারি, অর্থাৎ এখানে এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে কত হবে এল কে ইন্টু কত এল এম মাইনাস কত এন স্কোয়ার এম, তাহলে ওয়াই এর মান কত কে ইন্টু কত এম এন এইটা, আর জেডের মান তাহলে কত বলতে পারি বসিয়ে দিলে তাহলে কত হবে এন এল মাইনাস কত এম স্কোয়ার। এবার এটাকে জাস্ট কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কারণ মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এটা গুণ করো, তাহলে কত হবে এল স্কোয়ার কে এম, এটা কত হবে এল কে এন স্কোয়ার, এটা গুণ করলে কত হবে এম স্কোয়ার কে এন, এটা এম কে এল স্কোয়ার প্লাস এটা কত হবে এন স্কোয়ার কে এল মাইনাস এন কে এম স্কোয়ার। তাহলে এইটা আমরা পেলাম। এইবার দেখো এই যে অংশটা অর্থাৎ এল স্কোয়ার কে এম দেখো এইটা, এই দেখো এই দুটো মান কি একই রকম, তাহলে আমরা কী করে দিতে পারি কেটে দিতে পারি। আবার দেখো এল কে এন স্কোয়ার, তাহলে এল কে এন স্কোয়ার দেখো এইখানে আছে, তাহলে অর্থাৎ এইটার সঙ্গে দেখো এইটা মিলছে, কিন্তু এটা কি অপোজিট সাইন, তাহলে এই দুটো কী হবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাকি দেখো এই অংশটাও আর এই অংশটাও কিন্তু একই, কিন্তু অপোজিট সাইন, তাই এই দুটো কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হলো 0। তাহলে আমরা কী বলতে পারি RHS, কারণ দেখো এই মানটা সমান সমান কত দেখাতে বলেছিল, এই মানটা সমান সমান 0 দেখাতে বলেছিল, তাহলে এই মানটা আমরা কি 0 দেখছিলাম, সেহেতু আমরা কি বলতে পারি RHS, অর্থাৎ প্রুভড হয়ে গেল। তাহলে এবার যে আমরা নেক্সট যে অঙ্কটা করব, তাহলে 6-এর আমরা একটা 6-3 করলাম, তাহলে 6-4 নাম্বারটা তোমরা বাড়িতে করবে। এবার আমি 6-এর 5 নম্বরের অঙ্কটা করছি। তাহলে 6-এর অঙ্কটা করার আগে আমরা একটা নিয়ম শিখব, যেটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া শেখার আগে আমরা আগে শিখব যোগ প্রক্রিয়া, এটা আগে আমরা একটু শিখব। তো যোগ প্রক্রিয়া কি বলছে, যদি এ বাই সি অর্থাৎ আর সি বাই ডি অর্থাৎ এদের যে আনুপাতিক মান এবং এদের যে আনুপাতিক যে মান দুটো যদি ইকুয়াল হয়, তাহলে আমরা সমীকরণ নিয়মে আমরা জানি যে এই দিকে যা যোগ করব অর্থাৎ বাম পক্ষে যা যোগ করব আমাকেও ডান পক্ষে তাই যোগ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে কত 1 যোগ করলাম।
তাহলে এইখানে কি বলছে, তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এ প্লাস বি বাই বি, আর এখানে কত হবে সি প্লাস ডি বাই কত ডি, এইটা হবে আমরা বলতে পারি। তাহলে এই যে লবের সঙ্গে হর যোগ, এখানেও অর্থাৎ ডানপক্ষতায় লবের সঙ্গে হর যোগ, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, যোগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া কোনটাকে বলবো, ঠিক এর উল্টোটাকে আমরা কি বলবো, ভাগ প্রক্রিয়া বলবো, এর উল্টোটাকে। অর্থাৎ এখানে আমরা কি করেছি, যোগ করেছি। এবার যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বামপক্ষে অর্থাৎ এই আনুপাতিক মান থেকে যদি আমরা 1 বাদ দিই, এই আনুপাতিক মান থেকে যদি আমরা 1 বাদ দিই, অর্থাৎ এটা থেকে 1 বাদ, এটা থেকে 1 বাদ, যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কি আসবে, যে তাহলে এটা তাহলে এই অনুপাত থেকে যদি 1 বাদ দিই, এই অনুপাত থেকে যদি 1 বাদ দিই, তাহলে সেটি হবে আমার কি, ভাগ প্রক্রিয়া। তাহলে দেখা যাক কি, তাহলে এ বাই বি মাইনাস 1, সি বাই ডি মাইনাস 1, তাহলে কি এলো, এ মাইনাস বি বাই বি, সি মাইনাস ডি বাই ডি। অর্থাৎ লব থেকে হর বাদ, লব থেকে যদি হর বাদ দিই, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, ভাগ প্রক্রিয়া। এবং এই দুটোকে যদি আমরা একসাথে কম্বাইন করি, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, এবং 1 আর 2 যদি ভাগ করে দিই, যদি 1 আর 2 যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, 1 ভাগ 2 যদি করি, তাহলে দেখো এ প্লাস বি বাই বি ইন্টু, যেহেতু ভাগ তাহলে কী হবে, এটা উল্টে যাবে, তাহলে বি বাই কত, এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি ইন্টু কত, ডি বাই সি মাইনাস ডি। তাহলে এখানে বি বি ক্যান্সেল, এখানে ডি ডি ক্যান্সেল, তাহলে এ প্লাস বি বাই কত, এ মাইনাস বি, সি প্লাস ডি বাই কত, সি মাইনাস ডি। অর্থাৎ এই যে পেলাম, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, অর্থাৎ এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, যোগভাগ প্রক্রিয়া। অর্থাৎ শর্টকাটে যদি বলতে যাই, এ বাই বি ইকুয়াল টু কত, সি বাই ডি, অর্থাৎ লবের সাথে হর যোগ, লব থেকে হর বাদ। এখানেও অর্থাৎ এই দিকে যা করব, এই দিকেও সেটাই করতে হবে। তাহলে লবের সাথে হর যোগ, লব থেকে হর বাদ, অর্থাৎ এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, সেম জিনিস এখানেও তাই, লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো, যোগভাগ প্রক্রিয়া। এবং এরা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুলস বা নিয়ম, এই নিয়মটা কিন্তু মনে রাখো, এই নিয়মটা কিন্তু আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। তাহলে এবার যে নেক্সট অঙ্কটা 6-5, এই 6-5-এ এই যে রুলস, এই রুলসটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করব, তাহলে অঙ্কটা খুব সুবিধা হবে। তাহলে 6-5 নাম্বারটা কে বলেছে, এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2। আর প্রুফে দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা দেখো, এইটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করব। তার আগে দেখো যে এইটা দেখো, প্রথমে কি করা আছে, স্কোয়ার করা আছে না, তাই আমরা প্রথমে কি করব, যে উভয় পক্ষকে আমরা কি করব, বর্গ করে দেব। তাহলে আমরা কি পাবো, এটাই পাবো। তাহলে এখানে আমরা কি লিখব, যে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এবার আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো। দেখো এখানে যোগ, এখানে বিয়োগ, অর্থাৎ বিয়োগ যোগ, যেটাকে আমরা ভাগযোগ বলতে পরে বলবো, কিন্তু আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়াতেই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে কি আছে, তাহলে যোগ আর বিয়োগ, তাহলে যোগ বিয়োগ যদি দেখতে পাই, তাহলে আমরা কি করব, আমরা যোগভাগ প্রক্রিয়াটাই কাজে লাগাবো। তাহলে আমরা কি বলতে পারি, যোগভাগ প্রক্রিয়াতে লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর কি বিয়োগ। তাহলে আমরা বাম পক্ষে যা করেছি, আমাকেও ডান পক্ষ তাই একই রকম করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি,
লব থেকে লবের সঙ্গে হর যোগ, আর কি বলতে পারি লব থেকে হর বিয়োগ। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি যোগ ভাগ প্রক্রিয়া, এটা আমরা বলতে পারি। তাহলে এইখানে দেখো, তাহলে এবার দেখো শুধু ক্যালকুলেশনটা করব। এই অঙ্কটা দেখো তোমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাতেও করতে পারো, আমি একদম সরাসরি ফর্মুলায় ফেলছি, অর্থাৎ এ প্লাস বিটা হোল স্কয়ার এ মাইনাস বিটা হোল স্কয়ারের ফর্মুলায় ফেলার চেষ্টা করছি। বা তোমরা যদি মনে করো যে এইটাকে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে করব, তো সেটাও তোমরা করতে পারো। তো আমি সাধারণভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে এটা কত হবে এ স্কয়ার প্লাস কত 4a প্লাস কত 4 প্লাস এ স্কয়ার মাইনাস 4a প্লাস কত 4। তাহলে নিচেরটা তাহলে কত হবে এ স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস, তাহলে মাইনাস আছে তাহলে কত এ স্কয়ার, তাহলে এটা কত আসবে প্লাস 4a মাইনাস কত 4। তাহলে পেলাম। এবার এটা একটু ক্যালকুলেশন করছি, তাহলে এখানে দেখো এটা ক্যান্সেল হলো, তাহলে কত 2 স্কয়ার প্লাস কত 8, আর নিচে কি এ স্কয়ার গেল 4 গেল, তাহলে কত এলো তাহলে 8a এলো। তাহলে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখান থেকে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই, নিচ থেকে কত 2 যদি কমন নিই তাহলে কত এ স্কয়ার প্লাস 4 বাই কত 8a। তাহলে এখানে কত 4 এলো, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে উপরে কত হলো এ স্কয়ার প্লাস 4 বাই কত 8। তাহলে এটাকে উভয় পক্ষ উল্টে দিচ্ছি, দেখো যেহেতু প্রুফে কি এটা দেখো উপরে আছে এটা নিচে আছে, তাই এটা আমরা কি হচ্ছে উল্টে দিচ্ছি। তাহলে যদি আমরা বাম পক্ষে উল্টাই তাহলে আমাদের কি করতে হবে ডান পক্ষটা উল্টাতে হবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত, এটা হবে তাহলে কত এটা 4a হবে, তাহলে এটা কত হবে 4a বাই কত এ স্কয়ার প্লাস 4। তাহলে দেখো বোঝা গেল আশা করি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এবং বাড়িতে অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। এরপরের যে নেক্সট অঙ্কটা আছে অর্থাৎ 6 নাম্বারটা, সেইটা একটু চেষ্টা করো। দেখো 6টাও নিশ্চয়ই একটু চেষ্টা করো, না পারলে আমি বলে দেব। এবং দেখো 7-এর 1 নাম্বারটা দেখো তোমরা নিশ্চয়ই পারবে। 7-এর 1 নাম্বারটা কি, ওইটাকে কে ধরে নেবে, কে ধরে দেখো এ বি সি এর মানটা বেরিয়ে যাবে, অর্থাৎ এর মান বেরাবে 3k, বি এর মানটা কত 4k, সি এর মানটা কত হবে 7k, দিয়ে মানটা বসালেই দেখবে অ্যান্সারটা চলে আসবে। 7-এর 2 নাম্বারটাও ঠিক তাই। তোমরা কি করবে যে এ বাই কিউ মাইনাস আর ইকুয়াল বি মাইনাস আর মাইনাস পি ইকুয়াল সি বাই পি মাইনাস কিউ, এটাকে কে ধরে নেবে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো এর মান বি এর মান এবং সি এর মান বের করবে, বের করে তুমি এ প্লাস বি প্লাস সি এই জায়গায় মানটা বসাবে, দেখ ক্যালকুলেশন করবে, দেখে মানটা 0 পাবা। আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এই মানটা লিখবে, লিখে এ বি সি এর মানটা তুমি কি করবে বসিয়ে দিবে, বসিয়ে ক্যালকুলেশন করলেও সেখানেও দেখবে তোমার মানটাকে সেটা শূন্যই বেরাবে। এরপরের যে অঙ্কগুলো অর্থাৎ 7-এর 3 নম্বরের অঙ্কগুলো এরপরে যে নেক্সট ভিডিও, সেই নেক্সট ভিডিওতে আমি করে দেব। তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভালো থেকো এবং পড়াশোনা একটু মন দিয়ে করো। বাই।